মহাকালের মহাশ্মশান। সেই মহাশ্মশানকে দর্শন করে তোমাদের সামনে সেই লাইভ সব কিছু নিয়ে আসলাম আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে। কী আছে এই শ্মশানে এবং এই শ্মশান আসার পরে মানুষের মন কেন চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে তোমাদের সামনে ছবিটা দেখতে পাচ্ছ, সেই ছবিটায় যতজন আজ পর্যন্ত নিজের দেহ ত্যাগ করেছে তাদের স্মরণ করে সেই বট বৃক্ষের সামনে তাদের নাম ঝুলিয়ে দেওয়া হয়েছে। তারা তাদের প্রিয়জনকে সেই নামগুলো রেখেছে। আর এই যে দৃশ্যটা, একদিকে বাবা, একদিকে স্বয়ং ভোলে বাবার মন্দির এবং তার সঙ্গে রয়েছে সেই মহা যাত্রী, শ্মশান যাত্রীর সেই যাত্রার দৃশ্যটাও তোমাদের সামনে নিয়ে আসে। এই যে ভোলে বাবা বিরাজমান রয়েছে এবং তার সামনে সেই হরিনাম সংকীর্তন হচ্ছে। আজকে সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের সামনে নিয়ে এসেছি তুলে ধরার জন্য। কতজন যে এখন পর্যন্ত শ্মশানের দর্শন করেনি, যায়নি, তাদের সামনে সেই দৃশ্যটা। এই যে একটা বাবা তোমাদের সামনে সেই দৃশ্যটা দেখাচ্ছে, সে কিন্তু শ্মশানের সেই বাবা। আর এক বাবা সেই পথ দিয়ে চলে গেল। এই যে দৃশ্যটা, মন্দিরটা, সেটা হচ্ছে গঙ্গা ঘাট। এটা দিয়ে যাবে যে গঙ্গা ঘাটের সেই দৃশ্যটা রয়েছে, যেখানে সকলে স্নান করে মৃত্যু দেহটাকে পুড়িয়ে দেওয়ার পরে, মুখে আগুন দেওয়ার পরে সত্যি সেই দৃশ্যটা, সেই গঙ্গার জল এই দিয়ে প্রভাবিত হয়েছে এবং এই গঙ্গার জলে সব কিছু বিসর্জন করে দেওয়া হয়। চলো তোমাদের সামনে মন্দির নিয়ে যাই, স্বয়ং ভগবান শ্রীরামের মন্দির। সত্যি একটা অদ্ভুত দৃশ্য, তোমরা অনেকে দেখেছো, জেনেছো, তবু চেষ্টা করছি তোমাদের সামনে সেই ধ্বজ পতাকার সঙ্গে স্বয়ং রাম, হনুমান, লক্ষ্মণ, মাতা সীতা সকলের ছবিটা তুলে ধরা। দর্শন মাত্রই কিন্তু সত্যি মন মুগ্ধ হয়ে যাবে। কতজন সেই শ্মশান যাত্রী হিসেবে এখানে যান এবং তার সঙ্গে অনেকে তাকে সেই দেহটার সঙ্গে আসে, যে তাকে সেই অন্তিম সময় তার সঙ্গ দিয়ে তাকে ছেড়ে তো চলে যায়। কিন্তু এই যে চল্লি, এই যে আগুনে পুড়িয়ে যে ধোঁয়াটা উঠে যায়, সে যখন পুড়ে সেই অহংকার, ত্যাগ, নিষ্ঠা, রাগ সব কিন্তু সেই আগুনে পুড়ে ধ্বংস হয়ে যায়। তোমাদের সামনে সেই দৃশ্যটা দেখাচ্ছি, কত সুন্দর না লাগছে সেই শ্মশানের সেই দৃশ্যটা। কিন্তু সেই ভিতরের সেই দৃশ্য, যেখানে আগুনে পুড়িয়ে ধোঁয়া উঠছে, সেই দৃশ্যটা কিন্তু দেখানো না। কারণ মানুষকে এমনভাবে পোড়াচ্ছে, এমনভাবে পুড়ছে যে তার সব যে বলছিল যে মানুষ এটা আমার, আজ তার কিছুই দেবে। চলো একবার আর দর্শন করে নিই ভগবানের, তারপরে যাচ্ছি আমরা আবার অন্যদিকে। এমনি ঘুরতে গেলেও কিছুক্ষণের জন্য মনটা মনে হয় শান্ত হয়ে যায়। এই যে সেই ঘাট, এই ঘাটে এখানে কিন্তু খড়ি দিয়ে পোড়াতে পারবে যারা পুড়োতে চায় না। এই সাইডে যেমন একটা পুড়ছে, ধোঁয়া উঠছে। আর এই যে জায়গাটা, এই গঙ্গাতে কিন্তু সেই অন্তিম যে দেহ বলি থাকছে, সেটাকে কিন্তু এই ঘাটেই কিন্তু বিসর্জন দেওয়া হয়। আমার বলতে সবাই না, কিচ্ছু কারণ হয়, সব চলে যায়। এই যে মন্দির, আশা করি এই মন্দিরটা তোমরা দেখো, অনেকে দেখতে পাবে কীভাবে ভগবতীর মধ্যে দিয়ে কীভাবে আগুনে পুড়িয়ে যে চণ্ডাল বলা হয় না, তারই একটা মন্দির এখানে দেওয়া হয়েছে। সত্যি পিছনকার দৃশ্যটা তোমাদের সামনে দেখালাম। এই যে দেখো, এই বড় চুল্লির সেই বড় একটা, তার পাশে এই সাইডেও একটা ছোট্ট মন্দির রয়েছে, তার পাশে বাগান, আর এই মহাশ্মশানের সেই যাত্রাটা। আরও একটা ঘাট রয়েছে, আরও দুটো ঘাট রয়েছে যেখানে স্নান করে সকলে যাওয়ার পরে। তো আমরা সেই ঘাটটাও তোমাদের সামনে তুলে ধরবো। এই যে চলে এসেছি আমরা সেই ঘাটের কাছে।
এই হচ্ছে সেই ঘাট যেখানে মানুষজন নিজের স্নান করে নিজেকে ধন্য মনে করে, মুক্ত মনে করে। ভিড় লেগেই আছে, কোনো দিনও বাদ নেই যেখানে লোক সকালে। পেছন সাইডে একটা মহাকালের মন্দির আছে, আমরা সেখানে যাই না। ওই পারে একটা ঘাট রয়েছে, সেই ঘাটটাকে দেখানোর চেষ্টা করলাম তোমাদের সামনে। আর উপর দিয়ে সেই যাত্রা, আরও ভিডিও করার ইচ্ছে ছিল, কিন্তু মনটা সত্যি একটা কেমন হয়ে গেল ওখানে। সেই জায়গাটা মনে হচ্ছে পুরোটা পরিবর্তন, তাই জন্য এখানে আমরা বন্ধ করলাম।